রেডি, এখন বেরোচ্ছি। এখানে রাম বেরোচ্ছে, সুদেবদা বেরোচ্ছে। তো একটাই কথা, রাইডার্স অ্যান্ড হুইলস জিন্দাবাদ। খুব ভালোভাবে এসেছিলাম, এবার ঠাকুরের কৃপায় ভালোভাবে নেমে গেলেই হলো। চলো নাপতে নাপতে কথা হোক। মেঘটা কি সুন্দর আসছে, কিন্তু এই নাবাটা হচ্ছে সব থেকে কঠিন, সব থেকে টাফ এই নাবাটা। সিরিয়াস বলছি, মানে জাস্ট লুক অ্যাট দিস। কনস্ট্যান্ট ব্রেক করে করে নামতে হবে। এখানে নো ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন ব্রেক ইউজ করা যাবে। দরকার পড়লে ইঞ্জিনে জল দিতে হবে, মানে সরি ব্রেকে। কিন্তু এই নাবাটাই হচ্ছে সব থেকে মোর চ্যালেঞ্জিং, সব থেকে চ্যালেঞ্জিং নাবা, আর কিচ্ছু না। দাঁড়িয়ে গেল কেন? আমি এই পাশটা দিয়ে নামবো। নাবার সময় পা দিয়ে ছাড়া অসম্ভব নাবা। খুব ধীরে সুস্থে ট্র্যাক দেখে কোন ট্র্যাক দিয়ে নামলে ভালো হবে সেই হিসাবে। এবার গাড়ি স্টার্টও বন্ধ করতে পারবো না, যেহেতু এবিএস। আমাকে একদম এই ধারটা দিয়ে আস্তে আস্তে নামতে হবে, এই ধারটা দিয়ে। হ্যাঁ ঠিক, এই এক্স্যাক্ট। তো আন্দাকপে অ্যাচিভমেন্ট কমপ্লিট। আর বাড়ি ফেরার পালা। প্রচণ্ড ব্রেক ইউজ হবে, ব্রেকটা গরম হতে পারে, তো ব্রেকটাকে একটু দেখে ধীরে সুস্থে সময় দিয়ে নামতে হবে। ভাবো ওটার সময় কীভাবে উঠেছি, কীভাবে। বাড়িতে বাবা মাকে ভিডিওটা দেখালে আর তারা অজ্ঞান হয়ে যাবে, বলবে আমার ছেলে কতটা পাগল, মায়া দয়া নেই জীবনের। কেন এটা একদম টপ, তো বাঁদিকে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। আমার সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডমিনার ভারী। যারা বলো কি হচ্ছে তোর, কি প্রবলেম? আমার তো নামতেই প্রবলেম, আস্তে আস্তে আনছি কেন? তুই আগে দাঁড়া আনছি আস্তে। না না, তোকে সাথে নিয়ে যাবো, চ। হয়ে যাবে, একটুখানি চালালে হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে। ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা একটু কম করতে পারছি। ইঞ্জিন ব্রেক এখানে হবে না, ব্রেকের পাওয়ারই নামতে হবে, ব্রেককে ঠান্ডা করে করে। ঠিক আছে, ইঞ্জিন ব্রেক এখানে হবে না, এটা পিচের রাস্তা না। এখানে ব্রেক করেই নামতে হবে, ব্রেকটাকে ঠান্ডা করে করে। মানে খুব বেশিক্ষণ ব্রেকটা ধরে রাখা যাবে না। আমার জানি না গাড়ি কোনো প্রবলেম করছে কিনা, বুঝতে পারছি না। পাথরগুলো বড্ড নড়বড়ে, যদি পড়ি এখানে পড়বো। আমি ধার দিয়ে যাই, পড়লে কমসে কম বাঁচার আশাটা থাকবে। এরকম সাইড দিয়ে চ, সাইড দিয়ে, হ্যাঁ আস্তে আস্তে চ। গাড়িটার ওপর ভরসাটা রাখতেই হবে এরকম ভাবে। পুরো কুয়াশা হয়ে গেছে, দেখো এবার আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। কিভাবে নেমেছিলাম, মানে উঠেছিলাম। এগুলো নামাটা কষ্টকর নয়, যেহেতু বোল্ডার আছে, চাকাটাকে
ও কিছুটা হলেও ব্রেক করছে। এখানে সব থেকে কাজে দিচ্ছে আমার এবিএস। কনস্ট্যান্ট ব্রেক হবে, কনস্ট্যান্ট, কিচ্ছু করার নেই। ব্রেক প্রচণ্ড পরিমাণে হিট হবে। এবার আমার ভয় লাগছে, না পা পাচ্ছি, না কিছু। আর 2 জন, 3 है, 3। अभी 3 बाइक है, यही पर है, यही पर। जल्दी बुलाएंगे एक साथ। ये लोग नहीं जा पा रहा है क्योंकि हम लोग उतर रहे हैं ना। बाई चांस कुछ हो जाएगा तो। সান্দাকপুর ওঠা যত টাফ, নামা তত বেশি কঠিন। হ্যাঁ হ্যাঁ, না না না, নটনদা পড়ে গেছে। কি অবস্থা, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই প্যাচটা নামাটা সব থেকে টাফ হতো, আমি বুঝেই গেছিলাম, কেন প্রচণ্ড খাড়াই ছিল। যা হবে পুরো ব্রেকিং। সুদেবদা রাম এখনো বাকি। রাম ঠিক আছে তো, এই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। প্রান্ত তুই আগে গিয়ে দাঁড়া, তুই আগে গিয়ে দাঁড়া, ওরা রানিং এ আসবে। চলো এই লাস্ট 3টে প্যাচ যদি নেমে যাই আর কোনো টেনশন নেই, বাদ বাকিগুলো ইজিলি নামবো, কেন রোড ভালো। এটা রোডটা খুব খারাপ ছিল, এগুলোর কোনো টেনশন নেই নামা, এগুলো হুড়ুর করে নামতে পারবো, এগুলো তো আমার কোনো টেনশন নেই, আরামসে নামবে গাড়ি। হ্যান্ডেল কন্ট্রোলটা ঠিকঠাক রাখলে আরামসে। কিন্তু সব থেকে আমার টেনশন ছিল ওইটাই। এ দেখো এইখানে আবার একটা, এটা যাওয়ার সময় মনে হয় খুঁড়ে দিয়ে গেছিলাম। এই পাশটা দিয়ে নাবি। উফ উফ, লাইফে বুকের ভেতর যে কি হচ্ছে, আমরা যে কজন বাইকটা নামাচ্ছি আমরা জানি।
আর একটা। পিছনে ওরা কেউ আসছে না, ও আগে নেবে যাক, আমি তারপর নামবো। পুরো কুয়াশা হয়ে গেছে আর নামাটা সব থেকে কঠিন। এই নামাটাই কুয়াশার মধ্যে খুব টাফ। জয় মা, ঠাকুরের নাম নিয়ে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে নামি। এখন যা হচ্ছে, ওঠা তো গাড়ির পাওয়ারে উঠেছি, কিন্তু নামাটা পুরোপুরি বাইক ড্রাইভ স্কিলের ওপর। আরে বাপরে বাপ, সাইডটা দিয়ে যেতে হবে। পুরো মেঘে পুরো কুয়াশা করে দিয়েছে। এগুলো যদি পুরো মেঘ, যত দিন হয় মেঘ হালকা হয় ওপরের দিকে ওঠে, রাত হয় মেঘ ভারী হয় নিচের দিকে নামে। তো এবার হাতে ঠান্ডাও লাগছে, কিন্তু গ্লাভস পরে যদি চালাই না আরও বেশি কষ্ট হবে, হাতের কন্ট্রোলটা ভালো হবে না। আমরা এই জন্যই লাগেজগুলো রেখে এসেছিলাম। জীবনে চ্যালেঞ্জ না আসলে কোনো জিনিসই মধুর হয় না, কিন্তু ভাই এই রকম চ্যালেঞ্জ কিছু বলার নেই। পুরো ব্রেক হচ্ছে, পুরো ব্রেকটার যে কি অবস্থা হচ্ছে। পাঁচটা দিয়ে নাবি, কান্তের চাকাটা কিরম কান্ত কান্ত। পড়ে গেছি এখানে, চাকাটা হঠাৎ করে আটকে গেল। যাক, কিছু হয়নি। ভারী গাড়ি, দাঁড়া গিয়ারে দে, আমার পাও স্লিপ খাচ্ছে। গিয়ারে দেওয়া নেই না, হ্যাঁ এই হচ্ছে ভারী গাড়ির নামানোর সব থেকে। চলো ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি, আমার গাড়ির কিছু হয়নি। সান্দাকফু জিন্দাবাদ। তুই কে, তোর গাড়িটা দেখ, কম আছে, একটু তুলে দে তো, আস্তে আস্তে না, তুলে দে, হারাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। গাড়ি স্টার্ট হচ্ছে না, তেল চলে গেছে হেডে। হয়ে গেছে, চলো রেডি, চলো ঠিক আছে। আরে এখানে আটকে গেছে পেছন চাকাটা, আমার পাটা ফেলে যাওয়াটা উচিত ছিল, পাটা ফেললাম না, যার জন্যে এই প্রবলেমটা হলো। চলো পড়ে গেছিল,
মানে সাইড হয়ে গেছিল গাড়ি, আমি ব্যালেন্স রাখতে পারিনি, ভারী গাড়ি তো। এই হচ্ছে ক্যাশ গার্ড লাগানোর সুবিধা। কি একটু দাঁড়িয়ে যাই, পোকা এই জিনিসটাই হয়েছিল। এই আবার একটা নরবরে রোড, সব রাইট বারবার, ঠান্ডাক্কু একবার, আমাদের দুবার হলো। পড়ে গেছিলাম, পড়ে গেছিলাম মানে কি, গাড়িটা পা রেখেছি, পাটার ভর রাখতে পারিনি, গাড়িটা হেলে গেছে। আসুক তারপর যাবো। হ্যালো, আমার সামনে টোটো নামছে। স্লো অ্যান্ড স্টেডি। তখন পড়ে যেতাম না, পাটা যাওয়ার সময় বলেছিলাম যাই হোক ডমিনার ফেলতে দেবো না, ডমিনার পড়ে গেছে। সরি ভাই, সরি, এক্সট্রিমলি সরি। বলে না কারুর যদি কিছু প্লাস পয়েন্ট থাকে, কিছু মাইনাস পয়েন্টও থাকে, এটা আমার দোষ। আমি গাড়িটাকে ভারটা আমি গাড়ি রাখতে পারিনি, গাড়িটার ভার যদি রেখে দিতাম তাহলে পড়তাম না। আর কিছু হয়নি, জাস্ট হালকা করে শুয়ে গেছে গাড়িটা। কিন্তু সেটাও একটা বাজে জিনিস, আমার ডমিনার পড়ে গেল। এই দেখো, এইগুলোই তো হচ্ছে ভয়। এই যে বাঁদিকে, এই বাঁদিকে আমাকে পাটা রেখে রেখে নামতে হবে। তখন আমি এই ভুলটাই করেছি, পাটা রাখলাম না। পাটা রেখে নামলে এই প্রবলেমটা হবে না। আর দুটো ব্রেককে কম্বাইন করে নামতে হচ্ছে, তখন আমি কিছু ভুল করে ফেলেছি। তো যাই হোক, ঠিক আছে ভাইয়া, চলে যাবে। চলে এসছি, আর বেশি দূর না। নামা দেখো খালি কতটা হাইট, ওই দেখো টোটোর নামছে, শুধু হাইটটা দেখো। এবার সব থেকে বড় প্রবলেম হচ্ছে রাস্তা নড়বড়ে, মানে একদম ধীরে ধীরে ব্রেক করে নামতে হবে। পেছন ব্রেকটা একটু বেশি, সামনের ব্রেকটা হালকা।
নরবরের রাস্তা। এটা নামাটা খুব টাফ হবে। উফ। এই যে চাকাটা এই যে ল্যাগ ব্যাক করছে, এটাই তো পড়ে যাওয়ার লক্ষণ। আরও একটা জিনিস শিখে গেলাম এখান থেকে, সেটা হচ্ছে এই যে নামার সময় বা ওঠার সময় মানসিক যে ব্যালেন্সটা, ভারসাম্যটা, সেটা খুব রাখা দরকার বাইকের সাথে। ঠিক আছে, মানে রাস্তা ডাউন হচ্ছে দেখে ভয় পেলে হবে না, বা মানসিক ভারসাম্যটা হারালে হবে না, এই ব্যালেন্সটাকে রাখতে হবে। একটু দাঁড়াই, ব্রেকটা অত্যাধিক ইউজ হয়েছে। উফ, 27,998, একটু পরে 28,000 হতে চলেছে। একটু দাঁড়িয়ে যাই, তারপর শুরু করব। যাক, একটু সমতল পেলাম, কতটা আর ডিফিকাল্ট হবে না এখানটা আবার তোলা। তো চলে এসেছি সবাই, আর কোনো প্রবলেম হয়নি। একবারই জাস্ট গাড়িটা একটু হালকা করে পড়ে গেল, ও ঠিক আছে, আর কি করা যাবে। ভালোভাবে উঠেছি, ভালোভাবে নেবে তো গেছি, গাড়িরও কোনো ক্ষতি হয়নি। পড়ে গেছে মানে কি, আমি জাস্ট আমার পায়ে ব্যালেন্স পাইনি, যেহেতু এত ভারী গাড়ি। এটা কার্বোরেটই আছে 194 কেজি, তারপর এর মধ্যে পেট্রোল, তারপর আমার এত অ্যাক্সেসারিজ লাগানো আছে। তো পা দিয়ে, যেহেতু ওখানটা ঢালু টাইপের ছিল, তো পা দিয়ে ভরসাটা রাখতে পারিনি, মানে ভরসা বলতে সরি, মানে ব্যালেন্সটা রাখতে পারি। নাপ। হ্যাঁ, এটা ঠিকই আছে, চ চলে আসবে ওয়েদার আরো মেঘাচ্ছন্ন, অন্ধকার ড্যাম, স্যাঁতস্যাঁতে। আমার এইটা একদমই ভালো লাগে না। একটু রোদ, আমার বেশ লাইট থাকবে, খুব ভালো লাগে, কই মিলিয়ার জাদুর মতন, খুব পাওয়ার দেয়, ভিটামিন ডি। আমি চেয়েছিলাম গাড়িটাকে পড়তে দেবো না, তো একবার হলেও হালকা হলেও গাড়িটা হালকা করে শুয়ে পড়লো। তো যাক, ঠিক আছে, কোনো প্রবলেম। চলে এসেছি আর একটুখানি কালাপুকুরি, আর 1-1.5 কিলোমিটার। কিন্তু এই রোডটা খুব খারাপ, এই সেই বোল্ডার পাতা, সাসপেনশনের জানি না কি হচ্ছে। তো চলো, পৌঁছে গেলাম কালাপুকুরি, চলে আসলাম। এই রোডটা একটু খারাপ আছে, মানে এত জার্কিং হচ্ছে, হাতগুলো ব্যথা করছে। নতুনদা কিন্তু সেলিব্রেশন করছে, আমারও দারুণ লাগছে, সাকসেসফুল। তো যাই হোক, সাকসেস হিপ হিপ, রাইডার্স এন্ড হুইলস জিন্দাবাদ, হিপ হিপ হুররে। চলো, চলে এসছি। আপাতত এখানে এখন স্টপ করছি, তারপর আবার বাবু দিয়ে নামবো, আবার তোমাদেরকে দেখাবো।